নমস্কার। এই মুহূর্তে আপনারা যারা সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন, আপনাদের জন্য একটা ভয়ঙ্কর খবর রয়েছে। অথবা আপনি নতুন সরকারি চাকরির প্রস্তুতি যদি নিচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ ও মেয়াদ বৃদ্ধি নিয়ে একটি বড় নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই নতুন নিয়মে বলা হয়েছে, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আর আগের মতো অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও এসেছে একটা কড়া নিয়ম। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব এই নতুন গাইডলাইনে ঠিক কী কী বলা হয়েছে, অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কী নিয়ম পাল্টে যাচ্ছে এবং সাধারণ চাকরিপ্রার্থী ও বর্তমান চুক্তিভিত্তিক কর্মীদের ওপর এর প্রভাব কী পড়তে চলেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মূল বিষয়ে আসা যাক। অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ বন্ধ ও নিয়মিত নিয়োগের নির্দেশ। প্রথম এবং সবচেয়ে বড় সিদ্ধান্তটি হলো সরকারি দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নতুন করে পুনর্নিয়োগ বন্ধ করে শূন্য পদগুলোতে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চালু করা। এতদিন আমরা দেখেছি অনেক সরকারি ক্ষেত্রে একজন কর্মী অবসর গ্রহণের পরও, অর্থাৎ রিটায়ারমেন্ট যে বয়স সেটি পার হয়ে যাওয়ার পর তাকে পুনরায় চুক্তিভিত্তিক হিসেবে রেখে দেওয়া হতো। তবে নতুন নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে যে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ না করে সেই খালি স্থানগুলোতে নতুন এবং নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার দিকে নজর দিতে হবে। ম্যান পাওয়ার এজেন্সি এবং চুক্তি বৃদ্ধির কড়া নিয়ম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি, যেসব কর্মী ম্যান পাওয়ার এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন, তাদের চুক্তির মেয়াদ আর আগের মতো স্বয়ংক্রিয় বা অটোমেটিকভাবে কিন্তু বাড়বে না। আগের নিয়মে নির্দিষ্ট মেয়াদের পর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হয়ে যেত, কিন্তু এখন থেকে প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম ও সরকারের যথাযথ অনুমোদন প্রয়োজন হবে। সরকার এই এজেন্সির, অর্থাৎ ওই এজেন্সির কাজের পারফরমেন্স এবং পরিষেবা মূল্যায়ন করেই প্রয়োজন ভিত্তিতে কিন্তু মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। এবং 3 নম্বর হচ্ছে অর্থ দপ্তরের পূর্বানুমতি বাধ্যতামূলক। পূর্বে এমন কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল যে অর্থ দপ্তরের অনুমতি ছাড়াই কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ বা মেয়াদ বৃদ্ধি করা হতো। নতুন নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনো প্রকার চুক্তিভিত্তিক নিয়োগ বা বিদ্যমান চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। এর মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক স্বচ্ছতা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা। অবসর গ্রহণের 3 মাস আগে শূন্য পদের তথ্য পাঠানো, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সরকারি পরিষেবায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য নতুন নিয়মে বলা হয়েছে, কোনো কর্মী অবসর নেওয়ার অন্তত 3 মাস আগে সংশ্লিষ্ট শূন্যপদের সমস্ত তথ্য নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এর ফলে সুবিধা হবে এটাই যে পুরনো কর্মী অবসর নেওয়ার আগেই, অর্থাৎ রিটায়ারমেন্টের আগেই নতুন কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। ফলে সাধারণ মানুষের সরকারি পরিষেবা পেতে কোনো দেরি বা সমস্যা হবে না। 5 নম্বর, গাফিলতি ও অনিয়ম দূর করতে প্রশাসনিক পদক্ষেপ। অনেকে আশঙ্কা করছেন, যারা বর্তমানে চুক্তিভিত্তিক কাজ করছেন তাদের কি চাকরি চলে যাবে? বিষয়টি তা নয়। তবে যদি কোনো এজেন্সির বিরুদ্ধে কাজে চরম গাফিলতি, অনিয়ম বা চুক্তি অনুযায়ী সঠিক পরিষেবা না দেওয়ার অভিযোগ ওঠে, তবে এই এজেন্সির, অর্থাৎ সেই এজেন্সির বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এর লক্ষ্য হলো স্বজনপোষণ বা নিয়মিত নিয়োগ সেটি বন্ধ করে একটি নিয়ম ভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা তৈরি করা। নতুন গাইডলাইনের যে প্রভাব, অর্থাৎ এই পুরো নির্দেশিকা এবং নির্দেশিকার যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা কয়েকটা প্রধান ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। এক, নতুন চাকরি প্রার্থীদের সুযোগ বৃদ্ধি। অর্থাৎ অবসরপ্রাপ্ত যে বারংবার নিয়োগ না করে নতুনদের সুযোগ দিলে তরুণ চাকরি প্রার্থীদের জন্য কর্মসংস্থানের পথ সেটি আরও প্রসারিত হবে। 2 নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় করা নজরদারি। অর্থ দপ্তর ও সরকারের কঠোর নজরদারির ফলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম অনেকাংশে কমবে এবং কাজের গুণমান বৃদ্ধি, এজেন্সির পারফরমেন্স মনিটর করায় চুক্তিভিত্তিক কর্মীদের পরিষেবার মান আরও উন্নত হবে। এবং 4 নম্বর হচ্ছে পরিকল্পিত নিয়োগ।
শূন্য পদের তথ্য 3 মাস আগে পাঠানোর ফলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। তাহলে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের সম্পর্কিত এই নতুন সিদ্ধান্ত ও গাইডলাইন নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন যে এতে নতুন চাকরি প্রার্থীরা বেশি উপকৃত হবেন? আপনি কি কোনো চুক্তিভিত্তিক কর্মচারী? আপনার পুরো মতামত কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চুক্তিভিত্তিক সমস্ত কর্মরত বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। এমনই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ও খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।